শেখ হাসিনা নাকি মারা গেছে, অর্থাৎ বাংলাদেশ থেকে পলাতক যে প্রধানমন্ত্রী, অর্থাৎ পলাতক সাবেক যে প্রধানমন্ত্রী, তিনি নাকি মারা গেছেন। এটা আজকে সন্ধ্যা থেকে শুনতে পাচ্ছি। এটা আসলে কতখানি সত্য ঘটনা দেখেন, সত্য হতেও পারে। কেননা আমরা কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন দেখেছি যে তিনি প্রায় লন্ডনে যেতেন তার ক্যান্সারের চিকিৎসার জন্য। পিনাকির ভট্টাচার্য ভিডিও থেকে এবং আরও বিভিন্ন গোপন তথ্য, গোপন সূত্র থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে শেখ হাসিনার ক্লোন ক্যান্সার বা কি একটা ক্যান্সার আছে, সেই রোগটা তার ছিল। আবার দেখেন সম্প্রতি যে 3 দিন আগে শেখ হাসিনার বোনের যে মেয়ে টিউলিপ সিদ্দিকি কিন্তু বলছিলেন যে খালা খুব অসুস্থ, তার জন্য দোয়া করবেন, এরকম করে সে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। সুতরাং ওই ক্যান্সার আর এই যে টিউলিপের যে পোস্ট শেখ হাসিনার অসুস্থতা সম্পর্কে, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা সত্য হতেও পারে যে শেখ হাসিনা মারা গিয়েছে। কিন্তু যেহেতু শেখ হাসিনা বর্তমানে একটি রাষ্ট্রের অধীনে রয়েছে এবং তিনি হচ্ছেন সেই রাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে ওই রাষ্ট্রের তত্ত্বাবধানে রয়েছেন বা ওই রাষ্ট্রের সেবায় তিনি রয়েছেন, মানে ওই রাষ্ট্রের সেবা মানে ওই রাষ্ট্র তাকে সেবা করতেছে এরকম আর কি রয়েছেন। সুতরাং ওই রাষ্ট্র যতক্ষণ না বিবৃতি দিচ্ছে বা রাষ্ট্রীয়ভাবে কোনো গণমাধ্যম থেকে বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে না পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে শেখ হাসিনা আসলেই মারা গেছে। আরেকটা বিষয় এখান থেকে যে ওই রাষ্ট্র কি আদৌ কি আমাদের কাছে প্রচার করবে কিনা যে শেখ হাসিনা আসলে মারা গেছে। ধরেন শেখ হাসিনা মারাই গেল, তারপরে কি ওই রাষ্ট্রটাকে আমাদেরকে কখনো বলবে, অর্থাৎ শেখ হাসিনাকে যারা আশ্রয় দিচ্ছে তারা কি কখনো বলবে যে শেখ হাসিনা মারা গিয়েছে? কেন বলবে না? আমার মনে হয় তারা বলবে না। না বলার কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে দেখেন যে বর্তমান এখন পর্যন্ত ভারত বা ইন্ডিয়া তাদের একমাত্র আস্থাভাজন দল হচ্ছে আওয়ামী লীগ। তারা এখনো বলেন বা হচ্ছে তাদের যে সমস্ত গুপ্তচরবৃত্ত দলগুলো রয়েছে, তারা এখনো চেষ্টা করতেছে যে কোনোভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। কেননা হচ্ছে বাংলাদেশে যদি ভারত যদি আধিপত্য বিস্তার করতে চায় তাহলে হচ্ছে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে সেই দল বা যারা ভারতকে নগ্ন হস্তক্ষেপ করতে সহযোগিতা করে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে। সুতরাং এখন যদি ঘোষণা আসে যে শেখ হাসিনা মারা গেছে, তাহলে কিন্তু এই দলটা যতটুকু চেষ্টা করতেছিল গুছিয়ে আসার, যতটুকু চেষ্টা করতেছিল বিভিন্ন জায়গায় যে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কারণ কিন্তু তারা এই স্লোগান দেবে না। কারণ শেখ হাসিনা তো দুনিয়াতে নাই, তাহলে কে স্লোগান দিবে যে শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে? এই স্লোগান তো আর দেওয়া হবে না। সুতরাং ভারত কখনোই চাবে না যে শেখ হাসিনা যদি এখন মারাও যায় এটা প্রচার করতে। তাহলে আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সংগঠন যারা এখনো পলাতক নেতা নেত্রী চেষ্টা করতেছিল গুছাইতে, তাদের মনোবল পুরোপুরি ভেঙে যাবে এবং তারা আর চেষ্টা করবে না আওয়ামী লীগকে গুছাইতে সম্ভবত। এছাড়াও দেখা দিবে নেতৃত্ব নিয়ে একটা নিষিদ্ধ ঘোষিত দল পলাতক, তারা নতুন করে কাউন্সিল করতে হবে বা ভারপ্রাপ্ত তাদের সভাপতি নিয়োগ করতে হবে। এটা কাকে তারা করবে এই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হবে, ঝামেলা তৈরি হবে, তাই না? সুতরাং আওয়ামী লীগ পুরোপুরি ভেঙে যাবে এবং ভারতের যেই চেষ্টা যে আওয়ামী লীগকে আবার পুনরায় প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু সম্ভব হবে না। আমরা যতই বলি যে বিএনপি বা জামাত তাদেরকে চেষ্টা করতেছে, হয়তো ভারত চেষ্টা করবে তাদেরকে তাদের সাথে একটা ভালো ডিলিংস করার, কিন্তু সত্যিকার অর্থেই যে ভারতের পরীক্ষিত এবং হচ্ছে বিশ্বস্ত ডিলিংসের একমাত্র ব্যবসায়ী পার্টি হচ্ছে আওয়ামী লীগ। বিএনপি জামাত তারা কিন্তু না এইসবের মধ্যে, তারা চেষ্টা করতেছে তাদেরকে তাদের বিশ্বস্ত কিছু তৈরি করার, কিন্তু আমরা বিশ্বাস করি যে এরকম কিছু কখনো হবে না। সুতরাং এইখান থেকে স্পষ্টভাবে বলা যায় যে শেখ হাসিনা যদি মারাও যায়, তাও অন্তত আগামী 1-2 বছরের জন্য বা হচ্ছে মাস 6-এর জন্য হলেও এটা লুকায়িত রাখবে ভারত সরকার। প্রয়োজনে তাকে তার লাশ ফ্রিজিং করে রাখবে, তাও এটা ভারত কোনোভাবে প্রচার করবে না যে শেখ হাসিনা মারা গিয়েছে। যেভাবে বিষয় হচ্ছে ভারতের কিছু মিডিয়া থেকে যদি লিকেজ হয়ও, দেখবেন মিডিয়া খুব চাপের উপরে থাকবে, যার ফলে এটা কোনো সম্ভাবনাই নাই যে শেখ হাসিনা যদি মারাও যায় আগামী 6 মাস 1 বছরের মধ্যে এটা মিডিয়াতে আসবে, আমার মনে হয় না। কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু টিএমসি থেকে 2 দিন আগে পোস্ট দিয়েছিল অসুস্থতার কথা বলে, এবং হচ্ছে আপনার এই শেখ হাসিনা যেহেতু ক্যান্সার ছিল, এখন যেহেতু সে একটা সীমিত জায়গার মধ্যে বসবাস করতেছে, যার ফলে সে ডাক্তার দেখাতে পারে কিনা সন্দেহ আছে, ওই ধরনের চিকিৎসা সেবা পাচ্ছে কিনা সন্দেহ আছে, যার ফলে তার মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু একটা রাষ্ট্র যতক্ষণ ঘোষণা করতেছে ততক্ষণ আমরা এটা বলতে পারি না। সুতরাং আমরা এতখানি বলবো যে আমরা আমাদের জুলাই অভ্যুত্থানকে ধারণ করি। এই যে 1400 আমার ভাই বোনকে হত্যা করা হয়েছে, ছাত্রজনদেরকে হত্যা করা হয়েছে, আমরা এই 1400 কষ্টকে আমরা বুকে লালন করি, এই বুকে তাদের কষ্টকে আমরা লালন করি, পরিবারগুলোর কষ্টকে আমরা বুকে লালন করে জুলাই প্রেরণাকে আমরা সামনে রেখে আমরা বলতে চাই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তাকে বিচারের কাঠ করে দাঁড় করাইতে হবে, তাকে মুখোমুখি করতে হবে কেন সে 1400 মানুষকে হত্যা করলো, কেন সেই 1400 নিরপরাধ নিষ্পাপ এই মানুষগুলোকে এভাবে করে সে হত্যা করলো, কি ছিল। আমরা চাই বাংলাদেশে তাকে বিচারের মুখোমুখি করাতে।
এটা হচ্ছে আমাদের কথা। আসসালামু আলাইকুম।